একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলালেবু এবং কোথাও আঙুরের গাছে ভরপুর। বাদশাহ একজন তার নিকটস্থ প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য সেই বাগান থেকে। এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদও দিলেন যে তিনি লোকটিকে পুরস্কৃত করবেন, কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজই নয়, এক প্রান্ত দিয়ে ঢুকবো এবং অন্য প্রান্ত দিয়ে বার হয়ে যাব। যাই হোক, লোকটি এক প্রান্ত দিয়ে বাগানে ঢুকলো এবং দেখলো বাগানের সব ফল পেকে আছে। সে যেই অংশ দিয়ে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান প্রজাতির ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবলো অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরো ভালো ভালো ফল পেতে পারি। এভাবে সে আরো ভালো ফল পাওয়ার আশায় সামনের দিকে গেল। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল হয়তো সামনে পেয়ে যাব এবং সেখান থেকে নিয়ে নেব। সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা, বাগানের এই অংশে তো কোনো ফলই নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে এই খালি হাতে ফিরে যেতে হতো না। এখন আমি বাদশাহকে কিভাবে মুখ দেখাবো? উক্ত ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাগানের সেই প্রহরী হলেন আপনি এবং বাদশাহ হলেন মহান আল্লাহ সৃষ্টিকর্তা। উক্ত বাগানে আছে আপনার জীবনের নানা পাপ ও ফাঁদ। আপনাকে সেখান থেকে বেছে ভালো কাজগুলো করতে হবে এবং সংগ্রহ করে বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি প্রতিদিনই ভাবেন যে আজ থেকে আপনি ভালো কাজ করবেন, এরপর কাল থেকে করবেন, এরপর কাল থেকে করবেন, এভাবে করে আর কতদিন করবেন? প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদের এই শিক্ষা দেয়, আজ থেকেই সৎ কাজ করা উচিত। কালের অপেক্ষা কেন করবেন? কাল হয়তো আপনি নাও বেঁচে থাকতে পারেন। তাই যখনই সুযোগ মিলবে তখনই আপনার জীবন থেকে সুবিধা লুটে নেবেন। তাই যখনই সুযোগ মিলবে তখনই আপনি নেক কাজ করে আপনার জীবনকে ভরপুর করে দেবেন এবং আপনার মহান রবের কাছে আপনি সম্মানিত বোধ করবেন। আর আপনার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। সেদিন আপনার হাতে কিছুই থাকবে না, কোনো সুযোগ থাকবে না, কোনো সময়ও থাকবে না। তাই বন্ধুরা, আপনার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করুন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে একটি ভালো কাজের অংশীদার হয়ে যান।